নমস্কার। কিছুদিন পর অর্থাৎ ১৬ই এপ্রিল সূর্যের নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে বৃহস্পতি। মানে দেবগুরু বৃহস্পতি সূর্যের নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে কবে? ১৬ই এপ্রিল। এই গোচরের ফলে কিছু রাশির জীবনে যথেষ্ট পরিবর্তন, অর্থাৎ কিছু রাশি তার উন্নতি নিজের চোখেই দেখতে পাবে। মে মাসে রাশি পরিবর্তনের প্রায় ১৫ দিন আগে নক্ষত্র পরিবর্তনের দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষ গণনা অনুযায়ী ১৬ এপ্রিল বৃহস্পতি সূর্যের আধিপত্যযুক্ত নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে। সূর্য বৃহস্পতি মধ্যে মিত্রতার সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে বন্ধু নক্ষত্র সূর্যতে এই প্রবেশ করায় বৃহস্পতি রাজনীতির সাথে যারা যুক্ত তারা যথেষ্ট সফলতা অর্জন করবে। যারা কোনো সমাজসেবামূলক কাজে যুক্ত তারা সাকসেস পাবে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন তারা সাকসেস পাবেন। যারা ফরেন যাওয়ার চেষ্টা করেন তারা সাকসেস পাবেন। যারা বড় পোস্টে রয়েছেন তারা সাকসেস পাবেন। অর্থ সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা কোনো এই গার্মেন্টসের ব্যবসায় রয়েছেন বা কোনো আপনার এই বিশেষ কোনো পদে রয়েছেন তারা সাকসেস পাবেন, যথেষ্ট তাদের সুনাম বাড়বে। এবং এই সময় যারা আপনাকে ভুল বুঝেছে তারা পর্যন্ত আপনার সাথে সন্ধি করবে, অর্থাৎ শত্রুতা কাটিয়ে সন্ধি করবে, অর্থাৎ মিত্রতা হবে এবং তারা তাদের ভুলটা বুঝবে এবং আপনার যথেষ্ট পার্সোনালিটিটা বাড়বে। নিজের মধ্যে নিজের একটা ক্রেডিট ভাবটা আসবে, লোকেদের সম্পর্ক যথেষ্ট হয়। সেটা কোন কোন রাশি? প্রথম রাশি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশি কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের ফলে আপনার যথেষ্ট জায়গাটা স্ট্রং তৈরি হবে। আপনার মান সম্মান বাড়বে এবং কিরকম আপনার যেহেতু এইটা একাদশ স্থান এবং দশম স্থান দুটোকেই কভার করবে, সেই জন্য এটা কিন্তু আপনার যথেষ্ট একাদশ স্থান হচ্ছে আমার সফলতার ঘর, দশম স্থান হচ্ছে আমার কর্ম, ফ্যামিলি, এগুলো আমাদের দেখে। সুতরাং এই জায়গাগুলো আপনার যথেষ্ট স্ট্রং হবে, ফ্যামিলিতে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে, অর্থাৎ মান সম্মান বৃদ্ধি হয়ে পদপ্রতিষ্ঠা পাবে। রাজনীতিতে যথেষ্ট আপনি সাকসেস পাবেন, যথেষ্ট বুদ্ধি হবে। আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে যথেষ্ট সমীহ করে চলবে এবং আপনি যদি এই সময় কোনো পলিটিক্সে দাঁড়ান তাহলে এই সময় কিন্তু আপনি যথেষ্ট জয়লাভ করবেন। আয় বৃদ্ধি পাবে, মনের অস্থিরতাটা কাটবে, কিন্তু আপনার মধ্যে রাগতে জেদ বাড়বে, একটা অহংকার বোধ আসবে, কিন্তু আয়ের নতুন উৎস পাবেন এই সময়। নিজের রাশির অধিপতি বুধের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিসগুলো এই সময় একটু মেনটেন করে আপনার নিজের যদি কোনো সন্তান দেয়, সেই সন্তান যদি মেয়ে হয় তাকে এই সময় চেষ্টা করবেন প্রপার সাপোর্ট দিতে এবং তার যে ডিমান্ড বা তার কথাগুলো একটু হৃদয় দিয়ে বিচার করতে, বা বাড়িতে কোনো মেয়ে আপনার সন্তানের মতো কোনো মেয়ে থাকে তাকেও যথেষ্ট আপনি এই সময় সাপোর্ট দেবেন। আর প্রতিদিন স্নানের জলে পারলে একটু জোয়ান, একটু মৌরি এগুলো ফেলে আপনি স্নান করবেন এবং চেষ্টা করবেন মাঝে মাঝে গরুকে কিছু খাওয়াতে। আর এই বাচ্চা মেয়েদের যেগুলো বললাম তাদেরকে কিছু গিফট করতে বা তাদের মন মতো কিছু ব্যবহারটা মেনটেন করতে। অবশ্যই তাদের যে ব্লেজিংটা বাচ্চাদের কাছ থেকে কিন্তু ভালোবাসা বা সম্মান বা আশীর্বাদ পাওয়া যায়। ব্লেজিং কথাটা এই কারণেই বলেছি, সবসময় যে গুরুজনের কাছ থেকে ব্লেজিং পাওয়া যায় তাই নয়, বাচ্চাদেরও ব্লেসটা পাওয়া আমাদের খুব প্রয়োজন, সুতরাং আপনার সেটা প্রয়োজন। নেক্সট যেটা সেটা হচ্ছে কর্কট রাশি। বৃহস্পতি এই যে নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জাতকদের জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসবে, শুভ ফল নিয়ে আসছে। এই সময় আপনার কর্মে যা যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনি যদি ব্যবসা করে থাকেন সেখানেও সাকসেস পাবেন। এই সময় চাকরিজীবী যারা তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি হবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার যথেষ্ট সুনাম করবে। রাজনীতির সাথে যুক্ত যারা বা কোনো পলিটিক্স বা সেবামূলক কর্মে তাদের সেখানে যথেষ্ট গুরুত্ব সম্মান বাড়বে। এই সময় কোনো আপনি পলিটিক্সে যদি দাঁড়ান বা সেখানে আপনি জয়লাভ করবেন। আকস্মিক ধনলাভ হবে এবং বিদেশ যাওয়ার জায়গাটা যত সাকসেস হবে সেখান থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। নেক্সট যেটা সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ আপনার জন্য অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে। এই সময় যে আপনি চাকরি বাকরির চেষ্টা বা চাকরি করে থাকেন সেখানে সাকসেস পাবেন, মান সম্মান বাড়বে
যারা আপনাকে ভুল বুঝেছিল তারা যথেষ্ট আপনার তাদের ভুলটা বুঝতে পারবে, এবং আপনার মেন কথা হচ্ছে কাজের যা যথেষ্ট একটা গুরুত্ব বাড়বে, হয়তো পদ প্রমোশন হবে। রাজনীতির সাথে যারা যুক্ত তারা যথেষ্ট সাকসেস পাবেন, এই সময় আপনি জয়লাভ করবেন, আপনার কোনো গুরুত্ব বাড়বে, আপনার পদ প্রতিষ্ঠা পাবে, নির্বাচনে জয়লাভ করতে পারেন, এবং এই সময় নতুন কোনো চাকরি পেতে পারেন আপনি। ফ্যামিলিতে গুরুজনদের সাথে সম্পর্ক ভালো তৈরি হবে, কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা জেদ অহংকার তৈরি হবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। এবং ব্যবসায় যথেষ্ট আপনার মানে সাকসেস হবে, যথেষ্ট আপনি চোখে দেখার মতো সাকসেস হবে। এই সময় আপনার মধ্যে মানে সরকারি রিলেটেড কোনো কাজ যদি আটকে থাকে, এই সময় সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন বা সেখানে বেরিয়ে আসতে পারবেন। যে এটা ওভারঅল কিন্তু আপনাকে প্রেজেন্ট করলাম, এটা কোনো ব্যক্তিগত হরোস্কোপ বা ব্যক্তিগত ডিসকাশন নয়। আশা করি আপনাদের অনেকাংশে মিলবে যেভাবে বিশ্লেষণ করে দিলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকেকে শেয়ার করেন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনেও অফলাইনে, আর বুকিং নয় ফোন করে ইনভিটেশনে জেনে নেবেন। আর বুকিং নটা অলরেডি আপনার জেনে গেছে 9433960106, একটা হচ্ছে 8910973325। দুটো বুকিং নয় অন রয়েছে, সেটা ফোন করে ইন ডিটেল সম্পর্কে জানতে হবে। আর যে চেম্বারে আসছে না সেটাও আপনাকে ফোন করে জেনে নিতে হবে। নমস্কার, সবাই ভালো থাকুন।